ওরা যদি রাজনৈতিক জীবনে কোরআন থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে, ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে। আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনোদিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায়। যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয়। এই কথা বলেন না কেন? পুরুষ হলে কিছু না কিছু হয়, তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে, দেখিয়েছেন দাদা পর্যন্ত হাত জোড় করি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতর উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে। উনি না হয়ে যদি রওশনের সাথে দায়িত্বে আসতো, এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত। কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা, বাবা শাহজালাল, সব হালাল। কি বলতো সংসদে, দেখেছেন? এই 54 বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা ছড়িয়েছে, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। তাহলে এই 54 বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা। এই কথা বলেন না কেন? প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে, কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না। চরিত্র যদি না পাল্টান, আমাদের কাছে পরে চরিত্র শিখে নিন। আমি যে কথা তুলেছিলাম যে কোরআন থেকে ওরা হালকা কিছু নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে। সুতরাং আমরাও যদি সত্যিই কিছু নিতে পারি, আমরাও দাঁড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, তারাও আজ 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। তারা একটা বিষয় আমি দেখেছি, ওদের দেশে খাদ্যে ভেজাল এটা নেই। যদি খাদ্যে কেউ ঔষধ দেয়, ভেজাল করে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, ওর কোনো বিচার আচার নেই। বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে, আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আব্দুল জব্বার মন্ডল। এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের উপরে, আপনি দেখেছেন না? আপনাদের রাজশাহীর জন্য একজন গর্ব। বাংলাদেশে মাত্র 200 জন অফিসার যদি এরকম আমরা পেতাম, এদেশে আজ কেউ খাদ্যে ভেজাল দেওয়ার, ঔষধ দেওয়ার, বিষ দেওয়ার সাহস দেখাতো না। তাও তো ওনার হাতে সেরকম কিছু নেই। আমরা চাই অন্যান্য যারা আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট, সবগুলো যেন আব্দুল জব্বার মন্ডলের মতো হয়। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি 100%। কোরআন থেকে ওরা পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনটা নিয়েছে, বিবাহের ক্ষেত্রে ওরা নিয়েছে। ওরা দেখতেছে বিবাহ বাদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। পরিবার না থাকলে মানুষ মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। ওরা এতটুকু নেওয়ার কারণে আজ ফল পাচ্ছে। রাজনৈতিক জীবনে কোরআন থেকে একটু কিছু নিয়ে ফল পাচ্ছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আজ আমরা মুসলিমরা একটু বেশি নেই, এজন্য উপকারও বেশি পাই। সবচাইতে পরিপূর্ণ কল্যাণ পাবে কোরআন থেকে তারা যারা মুত্তাকি। যারা কি? আরো জোরে বলেন। এই মুত্তাকি হওয়ার জন্য রমজান এসেছিল, চলেও গেছে, আমরা হতে পেরেছি কিনা আল্লাহ জানে। মুত্তাকি হওয়ার জন্য কি কি লাগবে ওইগুলো আলাদা একটা আলোচনা আছে। আমার বিষয় আজকে সূরা দোহার 3 নম্বর একটা আয়াত আমরা পড়েছি। এই বিষয়ের উপরে যতগুলো তথ্য আমার জানা আছে আমি ডেলিভারি দেব ইনশাআল্লাহ, বাস্তবের সাথে মিলিয়ে দেব ইনশাআল্লাহ।
যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকের পরে শাওয়ালের এই প্রথম জমার দিন মাগরিবের পর থেকে আপনারা বসে আছেন, এত রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো করা ঠিক না। অনেক রাত হয়ে গেছে, রাত 11:25 বেজে গেছে। আগামী থেকে যেখানেই বাংলাদেশে আমারে নিয়ে আসেন, এশার পরে তুলে দেবেন রাত 9:30 10টায় সাইদি সাহেবের মতো যেন শেষ হয়ে যায়। রেকর্ড হচ্ছে বলে আমি বললাম, এরপরও যদি কথা ঠিক না রাখেন আমি হাতে পায়ে ধরে বলছি আমারে নিয়ে আসবেন। কারণ আমি কিছুদিন আগে 9-10 দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তার আমারে বলেছে যা টর্চার হয়েছে, আর আমি নিজেও তো জানি 3 বছরে আমার শরীরের 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জালেমরা টর্চার করে না। মাথার চুল পর্যন্ত ওরা শেষ করে দিয়েছিল। এই জন্য শরীর সেরকম ভালো না, এখনো স্বাভাবিক হয়নি, আর এগুলো হতে সময় লাগবে। 3 বছর তো আর খাবার খাইনি, কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য রাত জাগা আমার একেবারেই নিষেধ। বারবার ডাক্তার যত দেখালাম, কত জায়গায় যে ডাক্তার দেখিয়েছি এই বের হওয়ার পর থেকে, প্রত্যেকের একই কথা, রাত জাগবেন না। রাত জাগলে আপনার মাথার যে এক অংশে একটু সমস্যা দেখা দিয়েছে এটা আরো বেড়ে যাবে। যেন রাত 10টা পরে ঘুমিয়ে পড়বেন। অথচ আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে এসার পরে, কিন্তু আর এক জায়গায় দিয়ে আমরা আটকে রেখেছিল। আমি ওখানে আসর থেকে মাগরিব করে চলে আসবো, এখানে এসার পরে ওটা ঘন্টাখানেক পরে বাড়ি চলে যাবো না। ওখানে সে আসরের পর থেকে আটকিয়ে রাত 9টায় তুললে ওই জায়গায়। রাজশাহীতে আর আসা যাবে না। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি। আগামী থেকে ভুলটা আর করেন না ভাই, আপনার হাতে পায়ে ধরে বলছি, যেখানেই নিয়ে আসবেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, আর আজ সর্বোচ্চ 8:30টায় তুলে দেবেন। আমি 9টা 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা সব বাদ দিয়ে দিলাম, কোরআনে কারিম থেকে আমরা আরম্ভ করছি। সূরা দোহা 3 নম্বর আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। উসুলে তাফসিরের মূল নীতি 15টা। কোন আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত, পরের আয়াত, আগের সূরা, পরের সূরার সাথে সম্পর্ক কি আছে, এর সাথে রিলেটেড কি আছে, ওই বিষয়গুলো আগে জানা লাগে। ওগুলো যদি না বলি, আপনি একেবারে আয়াত পড়লাম তাফসির করে দিলাম, আপনি বুঝবেন না, ঘুলিয়ে যাবে। এজন্য আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে, আমরা আগে মিলাবো। যেহেতু ভালোভাবে সবগুলো একাধারে বলতে গেলে আমি নিজেও আর সময় কভার করতে পারবো না, 12টায় শেষ করবো আশা করছি। আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু বাংলায় দেখে নেবেন, এইগুলো পেয়ে যাবেন। আমরা এবার মূল কথায় যাচ্ছি। 40 দিন একাধারে ওহী বন্ধ ছিল নাজিল হওয়া। কয়দিন? 40 দিন বন্ধ হওয়ার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন, কয়েকদিন তিনি তাহাজ্জুদের নামাজও পড়তে উঠতে পারেননি। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, নবীজির আপন চাচি উম্মে জামিল এই মহিলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের কোন মানুষ যদি কিছু বলে অন্তত মেনে নেওয়া যায়, হজম করা যায়। নিজের আপন জন যদি এরকম কোনো কথা বলে, এরকম দুঃখ লাগার কথা আপনি নিজের দিকে তাকিয়ে বলেন। বিশ্বনবী এত অসন্তুষ্ট হলেন কথাটা শোনার পরে, এত মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয়। জিবরাইলকে আল্লাহ এবার পাঠিয়ে দিয়ে বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি, আপনার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না, আমি আপনাকে ত্যাগ করিনি। একথা বলার আগে আল্লাহ দুইটা কসম দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। মধ্যদিনের আলোর কসম, রাতের কসম যখন তা ছেয়ে যায়। হে নবী, আপনার উপরে যে বিষণ্ণতা চেপে বসেছে এটা বেশি দিন থাকবে না। দ্বীপ্রহরের আলো আপনার উপরে এসে উদ্ভাসিত হবে। আর যে মানুষগুলো আপনাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যে কথাগুলো বলে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জীবনে এরকম অন্ধকার রাতের মতো নেমে আসবে। আমি বলেছিলাম না, কোনো আয়াত থেকে কথা বলতে হলে ওরা আগের সূরা পরের সূরা দেখা লাগে।
আপনি দেখবেন সূরা দোহার পরে যেটা, তার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের এই সূরার 5 নাম্বার 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবার মিলাবেন। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ। যারা আলেম আছেন তাদেরকে বলছি, আপনি দেখবেন এখানে মার পরে সঙ্গে সঙ্গে উসরা, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারেফা বানিয়ে দিলেন। আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন, কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই, না কেরা রাখলেন, অনির্দিষ্ট রেখে দিলেন। কেন? তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি 3টা কারণে কষ্ট ভোগ করে, এদিকে তাকান, 3টা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা, তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসরা, যেহেতু একটা নেকির কাছে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। এই জন্য আপনি 3টা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন, দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে। না বোঝেননি আপনি এখন। এবার আমি বোঝাচ্ছি কষ্ট কয়টা। বলেন বলেন। কষ্টের কথা বলার আগে যেন আলিফ লাম দিয়েছেন, এর একবার ইন্না দিয়েছেন।